সংযোজিত ফাংশনের ক্ষেত্রে আমরা কিভাবে অন্তরীকরণ করব, ঠিক আছে? তো আমরা যেমন দেখি, আমরা সাইন এক্স এর অন্তরীকরণ জানি যে ডিডি এক্স অফ সাইন এক্স ইজ ইকুয়াল টু কজ এক্স, আমরা ইজিলি লিখতে পারি, তাই না? তো আমরা একটু ভিতরে খেয়াল করে দেখি ডিডি এক্স অফ সাইন এক্স যে বললাম, তো আমি যদি বলি যে এই সাইন এক্স এক্স থেকে আবার অন্তরীকরণ করলে কত হয়? 1 হয়। আমরা 1টা লিখি না। এখন তোমাকে বললাম যে ডিডি এক্স অফ সাইন 2x এর অন্তরীকরণ করো। তখন কিন্তু আমাদের কি হবে? তখন কিন্তু আমরা একবারে লিখতে পারতেছি না। সাইন শুধুমাত্র cos 2x লিখলে কিন্তু আমাদের আর হচ্ছে না। এইটুকা লিখলে কিন্তু আর হচ্ছে না। ঠিক আছে? এইটুকা লিখলে শুধুমাত্র হচ্ছে না। তো আমরা কি করব এখন? এটা একটু খেয়াল করব। দেখো, আমরা একটু চেষ্টা করলাম, চিন্তা করলাম যে 2x কে একটা সংযোজিত ফাংশন, শুধু x না অন্য কিছু 2x আছে। তো এটাকে আমরা ইউ ধরলাম মনে, মনে। এটাকে আমরা মনে, মনে ইউ ধরলাম। এখন উভয় পাশে আমরা যদি এক্স এর সাপেক্ষে কি বলে ইউ ইজ ইকুয়াল টু এক্স লিখলাম, হ্যাঁ, এভাবে লিখলাম। তো এই ইউ কে 2x কে আমি অন্তরীকরণ করছি এক্স এর সাপেক্ষে, কি লিখবো আমরা? ডিইউ ডিএক্স লিখবো, লিখলাম ইজ ইকুয়াল টু ডিডিএক্স অফ 2x। এখন কিন্তু আমাদের হয়ে গেল, দেখো, ডিইউ ডিএক্স ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 2 পেয়ে গেছি আমরা। অর্থাৎ আমরা 2x কে অন্তরীকরণ করতে, আমরা তো ডিইউ ডিএক্স নির্ণয় করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে। আমরা যে ফাংশনটা, সেই ফাংশনটার নাম কি দেখো তো? y ইজ ইকুয়াল টু সাইন 2x, এই ফাংশনটার আমার অন্তরীকরণ করতে হবে। তো এই যে 2x, যেহেতু সাইন 2x এ cos 2x লিখলে হচ্ছে না, তা আমি 2x কে নতুন করে ধরলাম হচ্ছে ইউ। ইউ ধরে দেখলাম, আমি দেখলাম যে ইউ ইজ এ ফাংশন অফ এক্স, করে ইউ এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম। ওকে, এখন দেখো তো y ইজ ইকুয়াল টু সাইন 2x এর জায়গায় কিন্তু লিখবো এখন ইউ, যেহেতু আমি 2x ইজ ইকুয়াল টু ইউ ধরেছি। এখন এটাকে দেখো তো y ইজ এ ফাংশন অফ ইউ, y is a function of u। y যদি u এর ফাংশন হয়, তাহলে আমি এখন y টাকে, হ্যাঁ, u এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম। তো বুঝতেই পারছো, u এর সাপেক্ষে অন্তরীকরণ করলে পাশে ডিডি অফ y আর ডিডি ডিডি ইউ অফ, কার সাপেক্ষে, হ্যাঁ, ডিডি ইউ অফ সাইন ইউ। তো বুঝতেই পারছো, ইউ এর সাপেক্ষে যদি আমি সাইন ইউ কে করি তাহলে cos ইউ হবে। cos ইউ হলো dy du ইজ ইকুয়াল টু cos ইউ হলো, ঠিক আছে? তো আমরা কিন্তু এই cos ইউ এর জায়গায় লিখবো। এবার ইউ এর জায়গায় তো কি লিখেছি, আমাদের তো ইউ ধরে নেওয়া জিনিস, তাই আমরা ইউ এর জায়গায় 2x লিখতেছি, লিখলাম dy du পেলাম হচ্ছে cos 2x। তো আমরা তো dy du তো নির্ণয় করতে চাচ্ছি না, dy du বা du dx নির্ণয় করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি হচ্ছে dy dx নির্ণয় করতে। দেখো তো এটাকে এভাবে লেখা যায় না? আমাদের হাতে কি কি আছে? dy du আছে, আর কি আছে? du dx আছে। দেখো তো খেয়াল করে, এই যে du কেটে গেল, এই যে dy dx থেকে গেল। তো আমাদের এইটারও আমার হাতে আছে dy du, আবার du dx, ঠিক আছে? তো আমরা এখন লিখবো এখানে dy du এর মান হচ্ছে cos 2x ইন্টু 2। আমরা পেলাম 2 cos 2x। খেয়াল করে দেখো du dx এর মান হচ্ছে 2। তার মানে আমরা এই যে cos 2x লিখেছিলাম, এটা হয় নাই আমাদের। ওই ভেতরেরটাকে আবার অন্তরীকরণ করলে যেটা পাবো সেটা কিন্তু গুণ হয়ে গেছে, যে লাল করে যে লিখলাম। এখন প্রশ্ন, স্যার আমরা কি এত বড় করে করব? না, এত বড় করে করার দরকার নেই। প্রসিডিউরটা শিখালাম তোমাদের, শিখা তো দরকার যে প্রসিডিউরটা কিরকম ভাবে আসে, হ্যাঁ, শিখা দরকার। তো আমরা কিভাবে করব? আমাদের বুদ্ধি হচ্ছে, আমরা যে ফাংশনটা এরকম থাকবে সংযোজিত ফাংশন, এক্স এক্স না অন্য কিছু, সেটাকে আমাদের মুখে দুটা কথা বলবো আর আগাবো। দেখো আমি লিখবো এবার যে y ইজ ইকুয়াল টু সাইন 2x। ওকে, y পাশে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, করে কি লিখবো? dy dx ইজ ইকুয়াল টু লিখবো, dy dx ইজ ইকুয়াল টু লিখবো ddx অফ সাইন 2x লিখলাম। এবার দেখো dy dx প্রথমে কি লিখবা, মনে মনে চিন্তা করো, সাইন 2x, সাইন 2x, সাইন 2x কে না বলে তুমি বলো সাইন x, মনে মনে বলো হচ্ছে সাইন x, মনে মনে বলবো আমরা সাইন x। সাইন x অন্তরীকরণ করলে কি হয়? cos x হয়। কাকে আমি x মনে মনে বলেছি? 2x কে, তাহলে cos x লিখলাম, 2x লিখলাম। লিখে তারপর কি করব? তারপর হচ্ছে যেটাকে আমি 2x কে x বলেছিলাম, মানে যেটাকে x বলেছিলাম, x তো x না, x কিন্তু x না, x আসলে কি তাহলে?
এক্স হচ্ছে অন্য কিছু। এক্স যদি এক্স না হয়ে অন্য যা কিছু হবে আবার অন্তরীকরণ করব। এক্স এক্স না হয়ে অন্য যা কিছু হবে আবার অন্তরীকরণ করব। তাহলে ডিডি এক্স অফ 2x, তাহলে আমরা পেলাম cos 2x ইনটু 2x এ করলো। দেখো এবার 2x, x কে কিন্তু x ই বলেছি, x কেই x বলেছি, তাই কিন্তু আমাদের অন্তরীকরণ করা শেষ। 2 cos 2x আমরা এভাবে করব, আমরা এই প্রসিডিউর ফলো করতে যাব না। ঠিক আছে, এটা আমি দেখাইছি শুধুমাত্র তোমাদের বোঝার জন্য। বোঝার জন্য বলতে এটা মাথায় হয়তোবা তোমাদের অনেকে ঢুকেও নাই এখন পর্যন্ত, স্যার কিভাবে করলো এটা। আমরা এই 2x যেহেতু সংযোজিত ফাংশন, সংযোজিত ফাংশন বলতে বোঝাচ্ছি x এর সাথে অন্য কিছু একটা আছে, যুক্ত আছে। তাই আমরা ওটাকে কিভাবে অন্তরীকরণ করলাম। তাই আমরা বললাম যে যতক্ষণ পর্যন্ত এক্স এক্স হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা অন্তরীকরণ করতে থাকবো। মাইনাস এক্স হলে মাইনাস এক্স হলেও অন্তরীকরণ করব। যতক্ষণ পর্যন্ত এক্স এক্স না ততক্ষণ পর্যন্ত এক্স বলতে বোঝাচ্ছি যার আমি অন্তরীকরণ করছি, যার সাপেক্ষে আমি অন্তরীকরণ করছি, যার সাপেক্ষে আমি অন্তরীকরণ করছি। যেহেতু আমাদের সাধারণত ফাংশন গুলা এক্স এরই দেওয়া থাকে, তাই আমি এক্স কথাটাকে হাইলাইট করতেছি। ফাংশন যদি ইউ এর হয় ইউ, জেড এর হলে জেড, টি এর হলে টি। সাধারণত ফাংশন গুলাকে আমরা এক্স দ্বারাই প্রকাশ করে থাকি, তাই আমরা এক্স বলতেছি, হাইলাইট করে বলতেছি। এক্স যতক্ষণ পর্যন্ত এক্স হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা অন্তরীকরণ করতেই থাকবো। এটাই আমাদের টপিক, এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা দিয়ে আমরা ম্যাক্সিমাম অঙ্কই করে ফেলবো। তা আমি যদি এখন বলি, দেখো তো খেয়াল করে, লন অফ লন এক্স এর অন্তরীকরণ করো। আমি একটা উদাহরণ নিচ্ছি, লন অফ লন এক্স, তো বুঝতেই পারছো লন এক্স, তাহলে আমরা উভয় পাশে অন্তরীকরণ চিহ্ন দিব। dy dx is equal to ddx of ব্র্যাকেট দাও ln x। এই তো বললাম লন এর সাথে কি আছে, লন এক্স আছে, তো লন এক্স মনে মনে চিন্তা কর, লাল কালিতে দেখলাম এক্স, লন এক্স, তো লন এক্স এর অন্তরীকরণ করলে কি হয়, 1 ভাগ 1 এক্স ভাগ হয়। x। তো এক্স তো এখানে এক্স না, লন এক্স কে আমি মনে মনে এক্স বলেছি, লাল কালিতে লিখে রাখছি, তাহলে 1 ভাগ লন এক্স লিখলাম। এবার খেয়াল করো, যাকে তুমি এক্স ধরেছিলা সেটা কি আসলে এক্স না, অন্য কিছু। তাহলে অন্য কিছুকে তুমি এক্স ধরলা, তার শাস্তি স্বরূপ তুমি ওটাকে আবার অন্তরীকরণ করো, ddx অফ ln x, মনে রাখার জন্য বলতেছি। হ্যাঁ, তাহলে 1 ভাগ ln x ইনটু ln x এ করলে 1 ভাগ x ইজ ইকুয়াল টু 1 ভাগ x ln x। আশা রাখি বুঝতে পেরেছো বিষয়টা। ঠিক আছে, আমাদের আরো বড় বড় অঙ্ক আসবে, ছোট 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 জিনিসগুলো কিন্তু আপাতত আসবে, একেবারে ছোট জিনিসগুলো আসবে। ঠিক আছে, এবার উদাহরণে আর একটা দিই এরকমই, আমরা ছোটগুলো থেকেই বড়টাতে যাব। খুবই সোজা জিনিস, সাইন 2x এর উপর, আচ্ছা সাইন 2x এর উপর স্কয়ার না দিয়ে এরকম করে লিখি, সাইন স্কয়ার 2x। আমি একটু আবার লিখছি, কাটাকাটি হয়েছে, সাইন স্কয়ার 2x। একটু বেশি গেল কিন্তু এবার, এতক্ষণ পর্যন্ত একবার অতিরিক্ত একবার করেছি, এবার অতিরিক্ত দুইবার করতে হবে। খেয়াল করে দেখো, অতিরিক্ত দুইবার করতে হবে। তো এটাকে আগে লিখে সাজিয়ে নিচ্ছি, আগে সাজিয়ে নিচ্ছি। তোমরা যখন শিখে যাবা, অলরেডি শিখে গেছো, দু একজনের যদি কনফিউশন থেকে থাকে কমপ্লিট হয়ে যাবে। dy dx ইজ ইকুয়াল টু ddx অফ, এই যে এটাকে এভাবে লেখা যায়, দেখো তো খেয়াল করে, সাইন 2x এর উপর হোল স্কয়ার, এটা না একই জিনিসই কিন্তু, আমরা লিখি না যে সাইন স্কয়ার থিটা, বেসিক্যালি কি সাইন থিটার উপর স্কয়ার, একই কথা। তো এবার দেখো, মনে মনে এই পুরাটাকে x ধরো, এই পুরাটাকে x ধরলে কি হচ্ছে, এক্স স্কয়ার হচ্ছে। এই যে ddx অফ এক্স স্কয়ার, এই যে এই পুরাটাকে আমি স্কয়ার দিলাম, ddx অফ এক্স স্কয়ার কে অন্তরীকরণ করলে কি হয়, 2x হয়। লাল কালির x লিখতে হবে আমাকে, x মানে কি, সাইন 2x কে মনে মনে আমি x ধরেছি, তাহলে সাইন 2x লিখলাম, সাইন 2x, যাকে আমি মনে মনে x ধরেছিলাম সেটা কিন্তু x না, জোর করে বলেছি, আমি মিথ্যা কথা বলেছি। তাহলে কি লিখবো, ওটাকে আবার অন্তরীকরণ করে দিব, ddx অফ সাইন 2x লিখলাম, শেষ, এইটুকা শেষ। তারপর দেখো 2 সাইন 2x ইনটু, এবার দেখো সাইন 2x আছে, মনে মনে এবার দেখো সাইন 2x কে মনে মনে সাইন x বলো, সাইন x কে বললে করলে কি হয়, cos x, cos x, এই সাইন x, x মনে মনে কাকে আমি x বলেছি, 2x কে x বলেছি, এই যে 2x কে x বলেছি, তাহলে আবারও মিথ্যা কথা বলেছি। আসলে এখানে x তো 2x কে x বলেছি, x তো x না, অন্য কিছু। আবারও অন্তরীকরণ করো, ddx অফ দিলাম, এবার 3 করলাম ইনটু 2, এটাকে তুমি সাজায় লিখতে
লিখতে চাও লিখতে cos 2x is equal to sin 2x sin 4x আর এখানে 2 আমি বলছি কি এইটুকু লেখার দরকার নাই এখানে অ্যান্সার লিখে ফেলবা বইয়ের সাথে উত্তর লাগানোর দরকার নেই এরকম যদি থাকে আর যদি তোমার প্রমাণ করতে পারে তখন তো তুমি জানো 2 sin a cos a sin 2a আর এখানে 2 আছে sin 2a মানে কি 2x ছিল 4x হয়ে গেছে তাহলে আমরা আশা রাখি এই ধরনের অঙ্কগুলা পারবো এই ধরনের অঙ্কগুলা পারবো ঠিক আছে তো আমরা একটু ইম্পর্টেন্ট অঙ্কগুলা করব আমি সব অঙ্ক তো করবো না আমরা সব অঙ্ক করতেও পারবো না সব অঙ্ক করতে গেলে শুধু ডিফারেন্সিয়েশন করতে আমার 1-1.5 মাস চলে যাবে বুঝতেই পারছো আমরা এত বড় বড় অঙ্ক করবো না, ঠিক আছে ছোট ছোট অঙ্ক করবো সরি সবগুলো অঙ্ক করবো না ইম্পর্টেন্ট গুলা করবো ওকে এখন দেখো আমরা একটু ইম্পর্টেন্ট অঙ্কগুলোর দিকে চোখ বোলাচ্ছি ঠিক আছে চোখ দিচ্ছি তো আমরা প্রথমে হচ্ছে একটু কিছু এই যে এই অঙ্কটা করি সাইন এক্স ডিগ্রি এই ডিগ্রির অঙ্কটা প্রতি পরীক্ষায় খুবই আসে তো ডিগ্রির অঙ্কটা একটু করে নিচ্ছি সাইন 2x ডিগ্রি সাইন 2x ডিগ্রি সাইন 2x ডিগ্রি 7-1 তো আমরা আগে বলে নিচ্ছি যে ডিগ্রি রাখা যাবে না তোমাদের আগে বলেছি ডিগ্রি কখনোই রাখা যাবে না এটা আরেকটা ক্যালকুলেশন করে শিখেছি 180 ডিগ্রি ইজ ইকাল টু পাই রেডিয়ান হ্যাঁ অতএব 1 ডিগ্রি সমান সমান পাই ভাগ 180 একটু ধৈর্য সহকারে আজকে ক্লাসটা করবা অনেকগুলো অঙ্ক করাবো বলেছি আগে 3 4 5 6 এরকম 4টা উদ্ধার করে ফেলতে পারি আজকে ঠিক আছে আমি প্রসিডিউর গুলো শিখিয়ে দেবো বাসায় তোমরা কমপ্লিট করে ফেলবা একেবারে সোজা জিনিস অন্তরীকরণ একবার করলে আর ভুলতে পারবা না মানে ভুলতে চাইলেও তুমি ভুলতে পারবা না কারণ এই জিনিসগুলো আসলে সোজা এক্স ডিগ্রি ইজ ইকাল টু দেখো পাই এক্স ভাগ 180 ডিগ্রি 180 এর পাশে যেন আবার ডিগ্রি লিখো না কারণ আমি রেডিয়ান নিয়ে চলে গেছি তো ওয়াই ইজ ইকাল টু আছে সাইন 2x ডিগ্রি তো সাইন 2x ডিগ্রি এক্স ডিগ্রি মানে হচ্ছে পাই এক্স ভাগ 180 তাহলে 2x মানে কি 2x রাখলাম পাই ভাগ 180 দ্বারা গুণ করে দিলাম ঠিক আছে ডিগ্রিকে যদি রেডিয়ানে করতে চাও তাহলে আমাদের পাই ভাগ 180 দ্বারা গুণ করতে হবে পাই পাই গুণ পাই ভাগ 180 দ্বারা গুণ করতে হবে ঠিক আছে এই দেখো খেয়াল করে এক্স ডিগ্রি সমান সমান কত পাই এক্স ভাগ 180 মানে কি এক্স কে আমরা পাই দিয়ে পাই ভাগ 180 দ্বারা গুণ করে দিলাম যদি আমি এটি সাজিয়ে লিখি 2 পাই এক্স ভাগ 90 ঠিক আছে এই যে পাই এক্স ভাগ 90 তো আমি এখন ডিওয়াই ডিএক্স করতেছি এতক্ষণ আমরা সাজায় লিখলাম ডিওয়াই ডিএক্স ইজ ইকাল টু ডিডিএক্স অফ সাইন পাই এক্স ভাগ 90 এই তো খেয়াল করো সাইন থেটা বাই এক্স চিন্তা করো সাইন এক্স ইজ ইকুয়াল টু কত cos x লেখো cos x cos পাই এক্স ভাগ 90 লিখলাম ঠিক আছে ইনটু যাকে আমি এক্স বলেছিলাম এক্স কিন্তু এক্স না জোর করে বলেছি তাই ওটাকে আবার আমি অন্তরীকরণ করে দিব পাই এক্স ভাগ 90 ওকে তাহলে cos পাই এক্স ভাগ 90 ইনটু পাই এক্স ভাগ 90 কে করলে পাই ভাগ 90 হয় বুঝতেই পারছো পাই ভাগ 90 হয় এটা আমাদের উত্তর হয়ে গেল এক্স কে এক্স এর সাপেক্ষে করলে হচ্ছে 1 হয়ে যায় ঠিক আছে 7-2 দেখো এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় অনেকবার আসছে y is equal to 2x ডিগ্রি cos 3x ডিগ্রি 2x ডিগ্রি cos 3x ডিগ্রি ঠিক আছে 2x ডিগ্রি cos 3x ডিগ্রি তো আমরা আগেই বলেছি যে রেডিয়ান করে নিব 2x ডিগ্রি মানে কি 2x ডিগ্রি 2x ডিগ্রি তাহলে 2 ইনটু x এর জায়গায় কি লিখবো x হচ্ছে x ডিগ্রি সমান সমান পাই ভাগ 180 তাহলে 2x ইনটু পাই ভাগ 180 রাখলাম ওকে ইনটু cos এর জায়গায় কি লিখবো cos 3x ভাগ 100 3x তাহলে 3x গুণ হচ্ছে পাই ভাগ 180 cos এর সঙ্গে কিন্তু পুরোটাই আছে তাহলে আমরা এখন একটু সাজিয়ে নিচ্ছি y is equal to পাই x ভাগ 90 গুণ এই যে cos এটার সঙ্গে দেখো আমি ব্র্যাকেট দিয়ে লিখতেছি ভুল এড়ানোর জন্য পাই x ভাগ 60 এই যে তাহলে এখন আমাদের ইউভি এর সূত্র পড়েছে ইউভি এর সূত্র পড়েছে দেখো খেয়াল করে এটা একটা ফাংশন এটা কেন ফাংশন বলছে এর মধ্যে কিন্তু এক্স আছে আর এটাও একটা ফাংশন দুটো ফাংশন তাহলে আমরা এখন ইউভি এর সূত্র ফেলবো ইউভি এর সূত্র কি ডিওয়াই ডিএক্স এই যখন আমরা অন্তরীকরণ করব মনে রাখবা উভয় পাশে কিন্তু একসাথে অন্তরীকরণ করা শুরু করতে হবে এই পাশে যখন আমি ডিওয়াই ডিএক্স লিখেছি ডান পাশে কিন্তু তখনই অন্তরীকরণ করব এক পাশে ডিওয়াই ডিএক্স লিখবো না অন্য পাশে অন্তরীকরণ করব তাহলে কিন্তু হবে না দেখো আমরা একটাকে ফিক্স রাখবো ইউভি এর সূত্র তো সকলের জানা আছে এই ইউভি এর সূত্র কিন্তু সকলের জানা আছে আমাদের তাহলে পাই এক্স ভাগ 90
ddx অফ cos পাই x ভাগ 90 হইল প্লাস cos পাই x ভাগ 90 ইন্টু ddx অফ পাই x ভাগ 90। ওকে, খেয়াল করে দেখো, আমরা এটাকে যখন ফিক্স রেখেছি এটাকে অন্তরীকরণ করেছি, প্লাস এখানে দেখো এটাকে ফিক্স রেখেছিলাম, এটাকে পরবর্তীতে অন্তরীকরণ করব, এটা এখন আমি ফিক্স রাখবো, তারপরে আমরা ইজিলি করতে পারবো। ঠিক আছে, তো পাই x ভাগ 90 এখানে পাই x ভাগ 90 থাকবে, আর cos পাই x ভাগ 90 আছে। cos পাই x ভাগ 90 কি করলে মাইনাস সাইন হবে, আমাদের জানা আছে যে cos কি করলে মাইনাস সাইন হয়। একটু আমরা দেখি, এটা একটু করে দিচ্ছি। ঠিক আছে, আমি কিন্তু একটু ধীরে ধীরে করছি, এখনই আমি স্পিড বাড়া ফেলবো কিন্তু। dy dx ইজ ইকুয়াল টু পাই x ভাগ 90 থাকলো, দেখো খেয়াল করে cos থিটা x, cos x করলে মাইনাস সাইন x, আগেই বলেছি মাইনাস দ্বারা কোনো কিছু করলে এরকম করে ফেলবা, সাইন পাই x ভাগ 90। খেয়াল করো, সাইন যে আমি cos থিটা বললাম বা cos x বললাম, এটা কিন্তু x না, অন্য কিছু, ওটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে আবার অন্তরীকরণ করলে কি লিখবো, ddx অফ পাই x ভাগ 90। ঠিক আছে, এই যে cos x, আমি পাই x ভাগ 90 কে x বলেছিলাম মনে মনে, কিন্তু আসলে তা না তো, ওটাকে আবার অন্তরীকরণ করলাম, যেটুকার কাজ শেষ হলো, প্লাস দিব, প্লাস দিলাম, এই যে cos পাই x ভাগ 90 লিখে ফেলো, cos পাই x ভাগ 90 আছে এখানে। ওকে, আর এই যে ddx অফ পাই x ভাগ 90, তাহলে x এর করলে 1 আর পাই ভাগ 90 আমার হয়ে যাবে, তাহলে আমি পেয়ে যাচ্ছি পাই ভাগ হচ্ছে 90। ওকে, তাহলে আমাদের এখানে একটা লাইন করলে কিন্তু হয়ে যাচ্ছে। আমরা একটা কথা একটু বলে রাখি, এই কথাটা একটু বলে রাখি, ddx অফ c শুধুমাত্র কনস্ট্যান্টের অন্তরীকরণ করলে 0, আর ddx অফ যদি কনস্ট্যান্টটা অন্য কোনো চলকের সাথে গুণ অবস্থায় থাকে, তাহলে ওই কনস্ট্যান্টটা গুণ অবস্থায় থেকেই যাবে, এটা যেন ভুলে যাবে না, এটা কিন্তু ফার্স্ট ইয়ার থেকে ফিজিক্সে পড়াচ্ছি। তাহলে আমরা dy dx ইজ ইকুয়াল টু, আমরা একটু একটা কথা বলে রাখি, আর একটা, যখন তোমাকে অন্তরীকরণ করতে বলবে, কোনো প্রমাণ করতে বলবে না, তখন তুমি অন্তরীকরণ করা শেষ হলে আর সাজানো গোজানোর কোনো দরকার নেই, ওখান থেকে লাইন সুন্দর করে ওখানেই শেষ করে দিবা, ওখান থেকে অতিরিক্ত কোনো সূত্র ফেলার আর দরকার নেই। ঠিক আছে, এই যে মাইনাস মাইনাস পাই এক্স ভাগ 90 আর সাইন পাই এক্স ভাগ 90। ওকে, আর ddx অফ পাই এক্স ভাগ 90 মানে কি, শুধু পাই ভাগ 90, পাই ভাগ 90 প্লাস এই যে পাই ভাগ 90টা আমি আগে নিলাম, পাই ভাগ 90টা আগে নিলাম, cos হচ্ছে পাই এক্স ভাগ 90। এই যে এরপরে কিছু করবার দরকার নেই, কোনো কিছু কমন নিবার না, দরকার নেই, নো নিড। এই যে পাই ভাগ 90 পাই ভাগ 90 কমন যায়, দরকার নেই নেওয়ার, এখানে উত্তর শেষ করে দেবো আমরা, অযথা আমরা করবো না। ওকে, এই গেল, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, তারপর আমরা যদি 8-এর 2-তে যাই, 8-এর 2-তে গেলাম, আমি যদি y ইজ ইকুয়াল টু আছে cos ln x, আমি পুরান বই দেখে পড়াচ্ছি, নাম্বার নাও মিলতে পারে, অঙ্কটা তুলে দিচ্ছি, কোনো সমস্যা নেই, আমার বইটা শাহিনবাগে রয়ে গেছে, লেটেস্ট বইটা, মিলার কথা মোটামুটি নাম্বার, অঙ্ক তুলে দিচ্ছি, তো বুঝতেই পারছো এটা ভেরি সিম্পল। dy dx ইজ ইকুয়াল টু, এভাবে লিখে নিবা, ddx বড় করে ব্র্যাকেট দাও, cos ln x প্লাস ln tan x, লিখে নিলাম। আমাদের সূত্র দেখো, ভাগ ভাগ করে দাও, যেহেতু আমাদের যোগ আছে এখানে, এখানে এবার টান পড়ে গেল, এখানে যোগ আছে, আমরা ভাগ ভাগ করে লিখবো, ddx অফ cos ln x প্লাস ddx অফ ln tan x। তাহলে বুঝতে পারছো cos ln x, তাহলে মনে মনে cos x ধরো, cos x এ করলে কি মাইনাস সাইন x, মাইনাস সাইন ln x, ddx অফ ln x কে আমি মনে মনে x ধরেছিলাম, তাহলে আবার অন্তরীকরণ করতে হবে, প্লাস ln tan x, ln x 1 ভাগ x, এই যে 1 ভাগ x, tan x কে মনে মনে x ধরেছি, ইনটু ddx অফ, আবার যে থেকে মনে মনে x ধরেছিলাম, ওটাকে যেহেতু আমার x না, আবার অন্তরীকরণ করলাম, পরের লাইন আমরা করে ফেলবো, ln x কে করলে 1 ভাগ x, আর tan x কে করলে sec স্কয়ার x, সূত্রগুলো হাতে নিয়ে বসবা। ঠিক আছে, আচ্ছা, এবার চলে আসো এই যে 8-এর 4 নাম্বারটা, 8-এর 4, 8-এর 4 ভালো করে বুঝলে আজকে ক্লাসের মাধ্যমে তোমার অঙ্ক, এই ডিফারেন্সিয়েশন অঙ্ক কিন্তু অনেকটা এগিয়ে যাবে, অনেকটা এগিয়ে যাবে, জাস্ট একটু বুঝো। ঠিক আছে, সূত্রগুলো তোমার হাতে আছেই, সূত্র যদি আমি যেটা বলছি তোমার যদি মনে না থাকে, পরে সেটা দেখে নিও, কারণ সূত্র ওটার বদলে আমি ওটা বসাচ্ছি, এটাতে আর বোঝার কিছু নেই।
যে tan x এর বদলে আমি sec স্কয়ার x বোঝাচ্ছি। কেন বোঝাচ্ছি? কারণ tan x কে অন্তরীকরণ করলে sec স্কয়ার x ই হয়। এটাই তোমার বোঝার বিষয়। ঠিক আছে? ওকে। এবার দেখো y is equal, এটা ইম্পোর্টেন্ট কিন্তু। আমি যে অঙ্কগুলো দেখাচ্ছি তোমাদের চ্যাপ্টারের মধ্যে ইম্পোর্টেন্ট এবং এগুলোই তোমরা করো। আর তোমার তো প্রসিডিউর তো জানাই যাচ্ছে যেভাবে এভাবে করতে হবে আমার। ঠিক আছে? y is equal to sin স্কয়ার, এটা দেখো ln অফ আবার x স্কয়ার। এই যে ln অফ x স্কয়ার, এই যে দেখো, দেখো ভালো করে খেয়াল করো। y is equal to দেখো sin স্কয়ার থিটা বাই x। এই মনে মনে দেখো তো sin স্কয়ার x। আমি একটু দেখো, আমি আগে মাত্র শিখাই, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। যে sin স্কয়ার থিটা মানে হচ্ছে sin থিটার উপর স্কয়ার, এটা যেন লিখতে পারি আমরা, তাই না? এবার খেয়াল করো sin স্কয়ার থিটা বাই x যাই বলো না কেন, আমি এটাকে একটু সুন্দর করে লিখতেছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। sin থিটা, এটা পুরোটা থিটা না বাই x, sin ln x স্কয়ার। এই যে এই দেখো তো, এই যে দেখো এবার লিখে, এই যে sin থিটা, এ sin থিটা, এটাকে মনে মনে থিটা ধরো তো, মনে মনে ধরো sin থিটা তার উপর স্কয়ার, sin স্কয়ার থিটা, যে sin স্কয়ার থিটা, এই থিটা, এই থিটা, sin স্কয়ার থিটা। এই জিনিসটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, সাজিয়ে নেওয়াটা, তাছাড়া কিন্তু ভুল হয়ে যায়। sin স্কয়ার থিটা, এই পুরোটা থিটা, এটা কি লিখতে পারি? sin থিটার উপর হলো স্কয়ার, এই কথা। আর এই পুরোটা তো থিটা, এই পুরোটা কিন্তু থিটা, তাই আমরা এভাবে লিখেছি। ঠিক আছে? sin স্কয়ার থিটাকে আমরা sin থিটার উপর স্কয়ার লিখতে পারি, একই কথা। এবার দেখো আমাদের হয়ে গেছে কিন্তু dy dx। আমি একটু লাইনটা স্কিপ করে ফেলবো এবার, একবার অন্তরীকরণ করে ফেলছি, হ্যাঁ? তাই না, লাইনটা স্কিপ নাই করি আর। ddx অফ sin ln x স্কয়ার, এই একই জিনিসই লিখলাম dy dx। দেখো sin স্কয়ার, এই পুরাটাকে বলা তো x স্কয়ার। এই যে দেখো এই পুরাটাকে x স্কয়ার মনে মনে চিন্তা করো। এই পুরাটাকে মনে করে x স্কয়ার, স্কয়ারটাকে আমি আগে আউট করে ফেলি। x স্কয়ারে করলে কি হয়? 2x হয়। এই যে x, তুমি পরীক্ষার খাতায় তোমার যদি ভুল হতে পারে, মনে করো তুমি পেন্সিল দিয়ে x লিখে নিবা। তারপর পেন্সিল দিয়ে ওই যে রাবার দিয়ে মুছে দিবা পরে, শেষ হয়ে গেলে। 2x, x মানে কি দেখো তো? sin ln x স্কয়ার। এই যে sin ln x স্কয়ার হয়ে গেল, 2x লিখলাম। এত বড় জিনিস কি ধরেছিলাম? x তো x না, মিথ্যা কথা বলেছি আমি। তো কি করবো? আবার ওটাকে অন্তরীকরণ করবো, ddx অফ sin ln x স্কয়ার, sin ln x স্কয়ার। ওকে, 2 sin, এটা কিন্তু ইম্পর্টেন্ট, sin ln x স্কয়ার ইনটু ddx অফ, এটা দেখো খেয়াল করো, ddx অফ sin থিটা বাই x, এই যে sin x, এটাকে মনে মনে x ধরলাম, sin x, তাহলে কি হবে? cos x, x মানে কি? ln x স্কয়ার লিখলাম, এই যে লিখলাম, ইনটু দেখো আমরা যেটাকে x বলেছি, x কিন্তু x না, তাহলে কি করবো? আবারও করবো ddx অফ ln x স্কয়ার। দেখো ঝামেলা কিন্তু আছে, অনেক বড় ঝামেলা। 2 sin ln x স্কয়ার cos ln x স্কয়ার ইনটু, এবার দেখো ln অফ x স্কয়ার আছে, x কিন্তু এখনো পাচ্ছি না, খুব ঝামেলার মধ্যে আছি। ln x ধরো, চিন্তা করো, এটাকে মনে মনে x ধরো, ln x, এই যে ln x ধরলাম, ln x হলে কি 1 ভাগ x, 1 ভাগ x এখানে কাকে ধরেছি? x স্কয়ার কে x ধরেছি, তাহলে 1 ভাগ x স্কয়ার লিখলাম, ইনটু দেখো ddx অফ, আমি x কিন্তু x স্কয়ার কে ধরেছিলাম, এইবার বলতে পারতেছি x স্কয়ার কে x স্কয়ার মাত্র বলতে পারলাম। এই লাইনটা করলে আমাদের, এখন তুমি যদি মনে করো স্যার এটাকে একটু সাজায় লিখবো, লিখতে পারো, দেখো 2 sin a cos a, লেখার দরকার না, লিখতে গেলে ভুল হয়ে যায় তোমাদের, আমারও ভুল হয়, শুধু তোমাদের না। তারপর আমি লিখে দেখাচ্ছি, cos ln x স্কয়ার, যা ছিল তাই, 1 ভাগ x স্কয়ার ইনটু x স্কয়ার হয়ে গেলে 2x হয়। এই 2 আর 2 4 হয়ে গেল। আচ্ছা, এই দুটো মিলে কিন্তু আমি একটা লিখতে পারি, এই উত্তর হয়ে গেছে, কিন্তু ঝামেলা করার দরকার নেই। এই যে 2 sin a cos a, sin 2a, sin 2a, 2 ln x স্কয়ার, ঠিক আছে? sin 2 ln x স্কয়ার ইনটু 2 ভাগ হচ্ছে x, এই যে x আর x কেটে গেল, 2 ভাগ x, এটা উত্তর। এটা উত্তর রাখবো আমরা, এটাতে আনার দরকার নেই। এটা একটু বড় ছিল কিন্তু, এবং এটা দেখো ইম্পর্টেন্ট কিন্তু এইটা, আমি কিন্তু এটার জন্য এটা ধীরে ধীরে করাইছি।
স্যার আগেরটাতে যে সাইন টু এক্স ফরম্যাটেড ছিল এটা কি স্যার আরো ভাঙবো? কোনটা? স্যার আগের ম্যাথে স্যার একদম শেষে যে স্যার সাইন টু এক্স আকারে যে ছিল অ্যান্সারটা, কোনটায় সাইন টু এক্স আকারে ছিল? স্যার সাইন টু লন এক্স স্কোয়ার আর কি স্যার। না না, আর ভাঙা লাগবে না, ভাঙাতে তো মানাই করে দিলাম। জি স্যার। ভাঙতে মন চাইলে ভাঙবা, কিন্তু ভুল হওয়া যাবে না, ভুল হলে নাম্বার কাটা যাবে। 8 হচ্ছে 5, y is equal to sin স্কয়ার লন sec x। এই যে একই প্রসিডিউরে মাত্র করে আসছি, কিন্তু প্রথমে তুমি বেশি সংক্ষেপে করতে যাবে না, ভুল চলে যাবে। পরীক্ষার হল আর এখন কিন্তু এক জিনিস না, ঠিক আছে? এই যে এটা এভাবে লিখে নিবা আগে, সাইন স্কয়ার থেটা, এই যে সাইন লন সেক এক্স, এই যে সাইন থেটার উপর স্কয়ার দিয়ে নিবা। এটা মাত্র সাজে আসলাম, সাইন স্কয়ার থেটা, সাইন, এটা পুরাটা কিন্তু থেটা বাই এক্স, থেটা লিখো। এই যে সাইন স্কয়ার থেটা, সাইন থেটার উপর স্কয়ার, তারপর আগের মতো করে অন্তরীকরণ করতে থাকো, 2x, তারপর আগের মতো করে থাকবো। ইম্পর্টেন্ট এটা, এটা আমি করালাম না, সব করাতে পারবো না, সময় নেই। এটা গেল 8-এর। 9 নাম্বারটা, 8-এর 6 নাম্বারটা সোজা, 8-এর 7 নাম্বারটা সোজা, এবং এগুলো ইম্পর্টেন্ট কিন্তু। 8-এর 6 7 করবা, 8-এর 6, 8-এর 7, এগুলা করবা, অবশ্যই করবা, ঠিক আছে? 8-এর 6 7 করবা, দেখলে স্যার এগুলো ইউ ভাগ বোর্ডে ভি এর দেখবা সূত্র চলে পড়বে না আসছে এখানে? কিন্তু। আর ইউ ভাগ ভি এই সূত্র পড়বে না? বলো কোনটা? 6 আর 7 এই ম্যাথে। এটা 8-এর 8-এর 6 7। 8-এর 7, হ্যাঁ, এই ইউ যে ভাগ, ইউ ভাগ বি এর সূত্র, হ্যাঁ সেটাই। ইউ ভাগ বি এর সূত্র, ইউ ভাগ বি এর সূত্র, এটা সোজা তো, জি এই স্যার জন্য তো ওটাই করাচ্ছি বলতেছি। না। এটা কঠিন, সেটা তো করায় ফেললাম। এই চ্যাপ্টারে এই একটা অঙ্ক, এই টাইপটাই কঠিন, এতগুলো কতবার আমি ডিডিএক্স করছি, 1 2 1 2 3 4 বার করছি, এটাই ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। ওকে, তাহলে আমাদের আর একটা অঙ্ক করাবো, 9-এর হচ্ছে 6 নাম্বারটা, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা আচ্ছা 9-এর 3 আর 9-এর 6 করাবো, তাহলে এই চ্যাপ্টার শেষ। এবং এই চ্যাপ্টারটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট তোমার, এই চ্যাপ্টারের সাহায্য নিয়ে কিন্তু আমরা অনেক পরের চ্যাপ্টার গুলো করবো মোটামুটি। এটা ইম্পর্টেন্ট এই জন্য যে একই সাথে যদি অনেকগুলা ফাংশন সংযোজিত অবস্থায় থাকে, তাহলে আমরা কিভাবে অন্তরীকরণ করব, ঠিক আছে? তা আমরা 9-এর হচ্ছে 3 করতেছি এবার। 9-এর 3 দেখো, খেয়াল করো, কঠিন কিছু না, অন্তরীকরণের মধ্যে সোজা জিনিস আর নাই। y is equal to হচ্ছে 10 টু দি পাওয়ার ln sin x, বুঝতে পারছো? 10 মানে কি, মানে এ ধরো, তাহলে চিন্তা করো, আমাদের ডিডিএক্স এর সূত্রটা লিখে নিচ্ছি, a টু দি পাওয়ার x is equal to a টু দি পাওয়ার x ln a, a টু দি পাওয়ার x ln a, এটা আমাদের সূত্র, এটা আমাদের সূত্র ফর্মুলা। এখানে a এর জায়গায় 10 আছে, তাহলে বুঝতেই পারছো, লিখে ফেলো আগেই, যে dy dx is equal to, এভাবে লিখবা পরীক্ষা, ddx of 10 টু দি পাওয়ার ln sin x। আমি লিখে ফেলি, dy dx is equal to 10 টু দি পাওয়ার x, ধরো a টু দি পাওয়ার x, মানে চিন্তা করো, a টু দি পাওয়ার x ইন্টু ln a, তাহলে আমি দেখো 10 টু দি পাওয়ার ln sin x লিখলাম, a টু দি পাওয়ার যা ছিল তাই, a টু দি পাওয়ার x এর সূত্র কি, যা ছিল তাই লিখতে হয় প্রথমে। এই যে a টু দি পাওয়ার x করলে কি হয়, a টু দি পাওয়ার x ln a, ln এখানে এর জায়গায় কত হবে, 10 হবে, ln 10, ঠিক আছে? তা আমি যেটাকে ধরলাম যে a টু দি পাওয়ার x, এই যে a টু দি পাওয়ার x যে ধরলাম, এটা তো x না রে বাবা, তাহলে কি, অন্য কিছু। কি করবো তাহলে, ln sin x টা আবার করবো, এই তো কথা। এই এক কথা বারবার বলতেছি, না বোঝার কিছু নেই, না বোঝার কিছু নেই, ঠিক আছে? তাহলে ln 10 টা সামনে নিয়ে আসো, ln 10 ইন্টু 10 টু দি পাওয়ার ln sin x, একটু ফাঁকে ফাঁকে লিখবা, ln sin x, 10 এর সাথে আমার 10 মিলিয়ে দিও না যেন, ব্র্যাকেট দাও, তাহলে ঝামেলা শেষ, ব্র্যাকেট দাও ln 10 এর সাথে, ইন্টু ddx ln sin x, ln x 1 ভাগ sin x ইন্টু ddx sin x, খেয়াল করে দেখো ln x, তাহলে 1 ভাগ x, x তো x না, sin x কে x বলেছি, তাই sin x কে আবার অন্তরীকরণ করবো, dy dx is equal to, ln 10 এর ব্র্যাকেট দিয়ে, ln এর সঙ্গে যা কিছু থাকে ব্র্যাকেট দিয়ে লিখবে, তাহলে ঝামেলা শেষ। 10 টু দি পাওয়ার ln sin x ইন্টু 1 ভাগ sin x, আর sin x এ করলে কি হয় cos x, উত্তর শেষ।
cos x ভাগ sin x cot x লিখতে পারো, লেখার দরকার নাই, না লিখলে কোনো সমস্যা নেই, উত্তর শেষ। ঠিক আছে, এবার আছে 9 এর হচ্ছে 6 নাম্বারটা, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুবই আসে এটা, বিভিন্ন ভাবে করতে পারে। 9 এর 6 y is equal to e to the power 2 ln tan 5x, এটা নাকি 2 ln tan 5x, খেয়াল করে দেখো, এটাকে e to the power x করতে পারো, কোনো সমস্যা নাই, আমি দুইভাবে দেখাচ্ছি, আমি এভাবে করতে পারি। y is equal to e to the power x কন্টিনিউশন করলে e to the power x হয়, এই যে e to the power x 2 ln tan x, e to the power x করলে e to the power x হয়, যদি x তো x না অন্য কিছু, তাহলে কি করবা, ddx আবার ওটা করো 2 ln tan 5x, তারপর দেখো y is equal to e to the power 2 ln, আমি অন্য নিয়মে করে দিব, ইনটু 2 তো বাইরে থাকলো, ln tan 5x, তাহলে 1 ভাগ tan 5x, ln x কে করলে 1 ভাগ x হইলো, তাহলে ln x, আর 2 তো বাইরে থাকলো, এবং ddx আবার ওটাকে করতে হবে tan 5x, একই কথা বারবার বলছি, 2 ln tan 5x ইন্টু 2 ইন্টু 1 ভাগ tan 5x ইন্টু tan কে করলে sec স্কয়ার হয়, তাহলে আমরা লিখলাম sec স্কয়ার 5x, 5x তো x না, আবার করো তাহলে ddx অফ 5x, তাহলে 5x এ করলে 5 পাবো, উত্তর আমাদের হয়ে যাবে। ঠিক আছে, এত সোজাসুজি ইয়ে তো করার দরকার নাই, tan কে ভাঙানো sec স্কয়ার কে ভাঙানোর দরকার নাই, বইয়ের সঙ্গে উত্তর মিলানোর কোনো দরকার নাই। এবার খেয়াল করে অন্য নিয়মে দেখাচ্ছি, y is equal to e to the power 2 ln tan 5x, ln এর প্রপার্টি হচ্ছে পাওয়ার সামনে আসে, আবার সামনে কোনো কিছু থেকে পাওয়ার আকারে লিখতে পারি। আমরা দেখো, আমি যদি লিখি ln x স্কয়ার, তাহলে লিখতে পারি 2 ln x, আমি যদি বলি না 2 ln x আছে, তাহলে কি লিখতে পারি, ln x স্কয়ার লিখতে পারি। এটা আমাদের ln এর প্রপার্টি, ln এর ধর্ম হচ্ছে পাওয়ার সামনে আসে, অথবা সামনে পাওয়ার থাকলে পাওয়ার আকারে চলে যায়। ওকে, আমরা দেখো এটাকে এইভাবে সাজা নিতে পারি, e টু দি পাওয়ার ln tan 5x এর উপর হোল স্কয়ার দিলাম, এই 2টাকে পাওয়ার দিয়ে দিলাম। আমাদের জানা আছে ln e এর মান 1, ln e এর মান 1 বা e টু দি পাওয়ার ln এর মান 1, এটা আমাদের জানা আছে, তাহলে আমরা লিখতে পারি, দেখো y is equal to tan 5x তার উপর স্কয়ার, এই যে, তা আমরা এখন বুঝতেই পারছো আমাদের সাজানো গোছানো হয়ে গেছে, এখন আমরা ddx করে ফেলবো tan 5x এর উপর হোল স্কয়ার। তো আমাদের x স্কয়ার আছে, প্রথমে এটাকে মনে মনে x ধরে নাও, এটাকে লাল কালি দিয়ে লিখলাম x স্কয়ার, তাহলে 2x, 2 tan 5x লিখলাম, x তো x না অন্য কিছু, লাল কালি দিয়ে লিখলে সুবিধা কি, তুমি বুঝতে পারতেছো যে এটাকে x ধরা হয়েছে এবং এটা আসলে x না। তারপর দেখো ddx অফ, বোঝানোর জন্য লিখতেছি, tan 5x 2 tan 5x ইন্টু tan কে করলে sec স্কয়ার x, sec স্কয়ার 5x, তো 5x তো x না, বুঝতেই পারছো, আর লিখলাম না, ddx অফ আবার 5x কে করতে হবে। ওকে, 2 tan 5x ইন্টু sec স্কয়ার 5x ইন্টু 5x এ করলে 5, তাহলে 5 দিয়ে কত হয় 10, 10 tan 5x sec স্কয়ার 5x, এটা আমাদের উত্তর। ঠিক আছে, এভাবে করতে পারো, তাহলে আমাদের চ্যাপ্টার শেষ, 9.3 শেষ। 9.4 দেখবা ইনভার্স ফাংশনের, ইনভার্স ফাংশনেরটা আমরা 9.4-এ দেখবো, এবং 9.4টা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ঠিক আছে, একেবারে সোজা, 4 আর 4, হ্যাঁ 9.4 আর 5 শেষ করার চেষ্টা করবো আজকে কমপক্ষে। ঠিক আছে, লিঙ্ক কেটে গেলে একটা লিঙ্ক দিয়ে দিও কেউ। এবার শুনে 9.4 যেগুলো করাচ্ছি সেগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলেই হয়ে যাবে। অনুশীলনী হচ্ছে 9.4, এবার আমাদের ইনভার্স ফাংশন, প্রথমে আমরা কয়েকটা সূত্র লিখে নিচ্ছি। 1 নাম্বার, ddx সূত্রগুলো 3টা জোড়ায় লিখবো, 3 জোড়া সূত্র, ddx অফ sin ইনভার্স x, sin ইনভার্স x ইজ ইকুয়াল টু 1 ভাগ রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, মুখস্থ করে ফেলে এখনই। 2 নাম্বার হচ্ছে ddx অফ cos ইনভার্স x ইজ ইকুয়াল টু মাইনাস 1 ভাগ রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, এটা একটা জোড়া। আর একটা জোড়া লিখলাম, ddx অফ tan ইনভার্স x ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার, ddx অফ
cot ইনভার্স এক্স ইজ ইকাল টু হচ্ছে -1 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা একটা জোড়া। আমাদের এই সাইন কস ট্যান দিয়ে কাজ হয়ে যায়, আমাদের আরো অন্যগুলো লাগে না। তারপর আমরা লিখবো আর একটা জোড়া হচ্ছে ডিডি এক্স অফ সেক ইনভার্স এক্স ইজ ইকাল টু 1 ভাগ এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। 2 নাম্বার হচ্ছে ডিডি এক্স অফ কোসেক ইনভার্স এক্স, মুখস্থ করে ফেলো, -1 ডিভাইড বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। বুঝতেই পারছো জোড়া জোড়া কেন লিখছি, একটা প্লাস হলে একটা মাইনাস, এই জন্য 3টা জোড়া লিখেছি। এটা একটা জোড়া, এটা একটা জোড়া, এটা একটা জোড়া, দুটা মিলে এক জোড়া, তাহলে 3টা জোড়া আমাদের সূত্র। এই ইনভার্স ফাংশন আমরা এই জোড়া দিয়ে চলে যাব। আর আমাদের সঙ্গে দুটো ত্রিকোণমিতির 3টা সূত্র লাগবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সূত্রগুলো আমাকে অ্যাপ্লাই করতে হলে ত্রিকোণমিতির 3টা সূত্র লাগবে, ত্রিকোণমিতির 3টা সূত্র বা আরো অনেকগুলো সূত্র লাগবে। আপাতত আমরা 3টে লিখছি, অন্যগুলো তোমরা জানো, ঠিক আছে? যখন আমাদের অঙ্ক করতে লাগবে তখন আমরা ওটাকে ওই সূত্রগুলো আলোচনা করব। প্রথমে আমরা একটু সূত্র 3টা লিখে নিচ্ছি। সাইন 2 থেটা, সাইন 2 থেটা ইজ ইকুয়াল টু ট্যান থেটার মাধ্যমে 2 ট্যান থেটা ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কয়ার থেটা। ট্যান 2 থেটা ইজ ইকুয়াল টু 2 ট্যান থেটা ডিভাইড বাই 1 মাইনাস ট্যান স্কয়ার থেটা। ঠিক আছে? এগুলো সূত্র মুখস্থ করা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। ঠিক আছে? এগুলো মুখস্থ করতেই হবে তোমাকে অঙ্ক করতে হলে। cos 2 থেটা, এগুলো বারবার শিখিয়েছি আমরা ত্রিকোণমিতির সময়। 1 মাইনাস ট্যান স্কয়ার থেটা ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কয়ার থেটা। এই যে সূত্রগুলো কিন্তু আমি মুখস্থ লিখছি এবং এগুলো আমার মাথার সাথে বা ইয়ার সাথে এমন ভাবে মিশে গেছে, এই সূত্রগুলা কিন্তু আমার ওই ইন্টারমিডিয়েট থেকে কিন্তু এখন পর্যন্ত মনে আছে। এগুলো কিন্তু কখনোই আমাকে আর আলাদা করে বই দেখতে হয় নাই, যখন পড়েছি ইন্টারমিডিয়েট তখন এখন মনে আছে। তার মানে কি, এগুলো লিখতে লিখতে প্র্যাকটিস করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসছে, এগুলো আর অতিরিক্ত ভাবে পড়তে হয় না যে না এটা কি হবে, এটা ভুলে গেলাম, এরকম হয় না সাধারণত। ঠিক আছে? এই 3টে সূত্র আমাদের লাগবে, খুবই ইম্পর্টেন্ট 3টে সূত্র। ওকে, এই সাইন 2 থেটা, কস থেটা, ট্যান 2 থেটা, 3টা 2 থেটাকেই ট্যান থেটার মাধ্যমে প্রকাশ। ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট 3টা জিনিস আমাদের কিন্তু অবশ্যই মনে রাখার জন্য বলছি। সাইনের ক্ষেত্রে প্লাস নিচে, ট্যানের ক্ষেত্রে মাইনাস নিচে, দুটা কিন্তু একই রকমই। আর কজের ক্ষেত্রে মাইনাস উপরে